নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বাংলা আবাস যোজনা প্রকল্পে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেক উপভোক্তাদের জন্য। এবার কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা এবার আপনাদের কাছ থেকেও নিতে পারেন। এমনই ঘটনা ঘটেছে অন্য একটা জায়গায়, যেটা আপনাদের আবাস যোজনা প্রকল্পের টাকা ফেরত নেওয়ার ঘটনা রয়েছে। আবাস যোজনা প্রকল্পের টাকা ফেরত নেওয়ার ঘটনা ঘটেছে অন্য একটা জেলায়। যদি সেই ভুল করে থাকেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকেও আবাস যোজনার টাকা ফেরত নিতে পারে। সেক্ষেত্রে আপনারা যাতে সেই ভুল না করেন, তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা জেলায় আপনাদের এরকম যাতে না ভুল করে, তো কি সেই আপডেট এসেছে আবাসের টাকা ফেরত নেওয়া নিয়ে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকেছিল তাদের অ্যাকাউন্টে। আবাসে টাকা ফেরানোর নির্দেশ ঘিরে হইচই। কেন্দ্রীয় বঞ্চনাকে তোয়াক্কা না করে নিজের ভাড়া থেকেই আবাস যোজনার টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। প্রথম দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছে 12 লক্ষ। ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পাঠানো হয়েছে। সেই মতো কিস্তির টাকা পেয়েছিলেন নদিয়ার বৃদ্ধ দম্পতি। শুরু হয়েছিল বাড়ি তৈরির প্রস্তুতি। এরই মধ্যে নির্দেশ এলো আবাসে অর্থ ফেরাতে হবে। আবাসে টাকা পেয়ে বিক্রি করেছিলেন টিনের বাড়ি। গোটা জীবনটাই টিনের চালের বাড়িতে কোনোভাবে বসবাস করছিল রঞ্জিত বিশ্বাস এবং সুচিত্রা বিশ্বাস। আবাসে প্রথম কিস্তির টাকা পেয়ে সেই বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালীর চক শ্যামনগর গ্রামের বৃদ্ধ দম্পতি। পাকা বাড়িতে থাকার স্বপ্ন সত্যি করতে ইট সিমেন্ট কেনার প্রস্তুতিও শুরু হয়ে গেছিল। তখন বাড়ি তৈরি নিয়ে প্রস্তুতি তুঙ্গে সেই সময় ভিডিও নোটিশ দিয়ে জানালো আবাসে অর্থ ফেরাতে হবে। পেশায় বিড়ি শ্রমিক রঞ্জিত বিশ্বাস ও তার স্ত্রী আবাসের বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই মতো অ্যাকাউন্টে ঢুকেছিল প্রথম কিস্তি টাকা। তবে ভিডিও নোটিশ দিয়ে জানালেন ভুল তথ্য দেওয়ার জন্য তারা টাকা পেয়েছেন, তাই অবিলম্বে সেই টাকা ফেরাতে হবে। মানে আপনারা বুঝতে পারছেন, আপনারা যে জেলায় বসবাস করছেন সেই জেলা অনুযায়ী প্রত্যেকটা উপভোক্তা যদি আপনারা ভুল দিয়ে টাকা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে নোটিশ আসতে পারে। যদিও বৃদ্ধ দম্পতির দাবি তারা বিজেপি করে বলেই এই হেনস্থা। এদিকে ভিডিওর নোটিশ পেতেই রাতের ঘুম উঠছে ওই প্রবীণ দম্পতির, কারণ খোলা আকাশের নিচেই তাদের রাত কাটাতে হচ্ছে। আবাসে প্রথম কিস্তি 60,000 টাকা পেতেই শেষ জীবনটা পাকা বাড়িতে কাটাবে সেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তারা। বাড়ি তৈরির সরঞ্জামও কিনে ফেলেছিলেন। পুরনো টিনের বাড়িটিও বিক্রি করে দিয়েছিলেন মাত্র 4,000 টাকায়। সূত্রের খবর, বৃদ্ধের ছেলে পাকা বাড়ি রয়েছে, যদিও তারা মা বাবার সাথে থাকেন না, আলাদা থাকেন। সেই সূত্রেই ভুল তথ্য দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে বৃদ্ধ দম্পতিকে। ভিডিওর নির্দেশে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে কিস্তি টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এফআইআর পর্যন্ত করা হতে পারে। তো এখানে বলা হয়েছে, দেখুন, আপনাদের যে তথ্যটা আপনি দিয়েছেন, আপনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো নোটিশ আসবে না। কিন্তু কোনো কারণবশত যদি আপনার ভুল তথ্য হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা বিডিও অফিস থেকে আপনাদের কিন্তু নোটিশ দেবে সেই সমস্ত জেলা অনুযায়ী। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককেই কিন্তু টাকা ফেরত দিতে হবে যদি আপনার ভুল তথ্য থেকে থাকে। আপনাদের যদি সঠিক তথ্য থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই, আপনাদের চিন্তা করার দরকার নেই। কিন্তু ভুল তথ্য দিয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের সকলকেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, নাহলে কিন্তু থানা থেকে আপনাদের এফআইআর জারি করবে। তো বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কি মতামত রয়েছে সেটাও অবশ্যই জানাবেন। আজকে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা কারা কারা পেলেন সেটা অবশ্যই জানাবেন। বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।